এত হই হুল্লোড় করেছি যে স্টেশন থেকে লোক চলে এসছে। তো আমাদের আজ ছিল হচ্ছে আমার বন্ধুর 119তম জন্মদিন। হ্যাপি ডে। ইনি হচ্ছে মানসিক রোগী। আমার এক শুকনি বান্ধবী খুব যত্ন সহকারে কেকটিকে আনবক্সিং করছেন। বন্ধুরা জীবনে প্রথমবারের মতো চাউমিন খেলো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আবার নতুন। কি ব্যাপার, কি হয়েছে? আরে বাবা বলছি কি হয়েছে। তো দেখতে পাচ্ছেন মেয়েটি খুব কষ্ট করছে বন্ধুর জন্মদিনের জন্য, একা হাতে সব সামলাচ্ছে। আর এই যে ইনি হচ্ছেন শ্রীমান সুজিত মণ্ডল মহাশয়। 16ই এপ্রিল পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এই মহান ব্যক্তিটি। তো এনাকে দেখতে মানুষের মতন মনে হলেও কিন্তু মানুষ নয়, উনি আসলেই হচ্ছেন একটা কুকুর আমাদের কাছে। সঠিক বলেছে। আমি তো সঠিক কথাই বলি। আর আমরা আছি হচ্ছে এখন সারগাছি স্টেশনে। তো এখানে দেখছি একটা পাগলি পালিয়ে এসছে। তো চলুন পাগলির কাছে যাওয়া যাক, দেখি পাগলি কি বলে। এই যে ইনি হচ্ছে মানসিক রোগী। আমরা আপনাদেরকে অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেছি একটা ফাঁকা জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানটাতেই হবে বার্থডে সেলিব্রেশন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এক শুকনি বান্ধবী খুব যত্ন সহকারে কেকটিকে আনবক্সিং করছেন। তো ওনাকে অনেক 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 ধন্যবাদ জানাই আমি। আর এই যে কেক আনবক্সিং করা হয়ে গেছে। তো আমরা ফার্স্ট টাইম কোনো কুকুরের জন্মদিন পালন করছি। তো দেখতে থাকুন, আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আর এই যে আমরা এখানে সবাই মিলে আছি। তো চলুন ভিডিওটা দেখুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুত্তা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার কুত্তা। আচ্ছা আমি হা করে বলি, পরীক্ষা করে দেবো আমরা। আমরা এত হই হুল্লোড় করেছি যে স্টেশন থেকে লোক চলে এসছে। তো আমাদেরকে বেশি কিছু বলেনি, বলেছে জায়গাটা তোমরা নোংরা করেছো, তোমরা পরিষ্কার করে দিয়ে যাবা। আর ভিডিওটা আমি ব্লার করে দিয়েছি কারণ এখানে অনেকজন ছিল, তাদেরকে না দেখানোটাই উচিত। আর এখনই ট্রেনটা এসে থামলো। তো যত রাত যে ট্রেনের লোক সব এদিক দিয়েই যাচ্ছিল। কেক কিভাবে খেয়ে নিয়েছে, আগে ওদেরকে দিঘা, আগে থেকে ওদেরকে দিঘা, তারপরে আমরা লাস্ট বেলা আজ ছিল হচ্ছে আমার বন্ধুর 119তম জন্মদিন। বলেন কি দেখতে পাচ্ছেন 119তম জন্মদিন পালন করলাম আজকে আমরা সবাই। বন্ধুরা দেখতে পাচ্ছ যা নোংরা কাটি করেছি আমরা, এখন আমাদেরকে সব পরিষ্কার করতে হচ্ছে। এই যে সব নোংরা পরিষ্কার করতে হচ্ছে আমাদেরকে, দেখতে পাচ্ছ এগুলো সব তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। আর তারপর আমরা চলে এসেছিলাম আইসক্রিম খেতে। তো আমি একটা বেশি আইসক্রিম খেয়েছি। আর এই যে এগুলো আমরা খেয়েছি। তো সব আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে সবাই মিলে চাউমিন খেতে। সরি আমার তো আসর চলছে, আমার খাওয়া হয়নি, সবাই মিলে খেলো। আর আমার খুব কষ্ট হচ্ছিল, বুকে পাথর রেখে বসেছিলাম, ওরা খাচ্ছিল। ভিডিও করছি, এটা যদি ব্লগে না দিয়েছি আমি দেখিস কি বলে বলতো, গরিলা জীবনে প্রথমবারের মতো না, দেখতে পাচ্ছেন বন্ধুরা জীবনে প্রথমবারের মতো চাউমিন খেলো। আর এই যে দেখতে পাচ্ছ পুরো প্লেট সাফ করে দিয়েছে। আর আজকে আমি খাবো না বলে আমাকে বারবার জোর করছিল খাওয়ার জন্য। যেদিনকে বলবো আমি খাবো সেদিন ওদের পকেটে একটা কানা করিয়ে থাকেন, সব কিপটে সেদিন ভিখারি হয়ে যায়। তো যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো। আর এই যে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।